গোল করে এটাকে শার্ট করে নিয়ে এলাম। তারপর এখান থেকে একটু ছিঁড়ে রাখলাম। তারপর এটাকে আমি ভালো করে নিয়ে আবার এরম করে একটু ছিঁড়ে রাখলাম। তারপর এটাকে এরম করে গোল করে এরম করে শার্ট করে নিলাম। শার্ট করে একটু শার্ট করে নেব। তারপর এটাকে নিয়ে এরম করে ঘুরে নিয়ে এরম করে চ্যাপটা করে নেব। ভালো করে আস্তে আস্তে চ্যাপটা করতে হবে, তাহলে আস্তে আস্তে লম্বাও হবে। বাটা দিতে হবে, বাটা দিয়ে সাথে আটকে রাখতে হবে, তবে সমান করে রাখতে হবে। হয়ে গেল বাটানো মশলা।